এটা আমাদের নতুন ড্রাগন প্লট, যেটা আমরা এর আগে বলেছি যে আমরা আবার এক্সটেন্ড করছি। আমাদের পুরানো ড্রাগন প্লটটা সেই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওটা 2 একর আছে আর এটা 1.5 একর। তো এখানে আমরা 9x9 কিন্তু পিলার পুঁতেছি। পিলারগুলোর সাইজ দেখুন এখানে, এগুলো খাঁচা করে পিলার করা, চট করে হাওয়াতে ভাঙবে না, কারণ ড্রাগনটা কি হয় লং টার্মের ক্রপ, তো তাতে করে এইগুলো যদি না মজবুত করে করা হয় পরবর্তীকালে হাওয়াতে আমরা দেখেছি সিঙ্গেল রড দিয়ে তৈরি করা বা ডবল রড দিয়ে তৈরি করা, এটা ভেঙে যায়, কারণ ওটা একটা লোড থাকে। ঠিক আছে, তো এখানে ফাঁকা মাঠ আছে, কালবৈশাখীর একটা প্রচুর ঝড় হয়, যার ফলে আমরা এটা করতে বাধ্য হয়েছি। তো আরও শুরু করে করা যেত হয়তো সেরকম পজিশন হলে। বাট এখানে দেখুন আমরা কয়েকটা নতুন টেকনোলজি অ্যাপ্লাই করছি। ফার্স্ট অফ অল দেখুন, 9x9 আমরা পিলার পুঁতেছি, আগে 10x8 ছিল। পিলার 19-20 একই লেগেছে, বাট আমরা স্পেসিংটাকে কম করেছি যাতে করে আমাদের 1 থেকে 2 লাইন ড্রাগন আরও বেশি হবে ওই জমিতে। আচ্ছা, এখানে দেখুন আমরা মালচিং শিট ইউজ করছি, এটা 4 ফুটের মালচিং আছে, যাতে করে উইড কন্ট্রোলে আমাদের এখানে প্রচুর খরচা হচ্ছে, কারণ ইটেল টাইপের মাটি, যার ফলে মানে বালি মাটি হলে উইডটা একটু কম হয়, বাট ইটেল মাটি হলে প্রচুর পরিমাণে উইড এবং সেটা উইডিং করতেও খুব প্রবলেম হয়। তো আমরা আপাতত এটা করছি। এরপর আমরা ড্রিপ লাইন যখন করব, আমরা এখন টেম্পোরারিভাবে প্লাস্টিকটাকে রেখে দিয়েছি দেখুন, মালচিং শিটটাকে। তো এরপরে যখন ড্রিপটা এর মধ্যে দিয়ে যাবে ড্রিপ লাইনটা, তো তখন আমরা ওটাকে সম্পূর্ণ আবার ফিক্সড করে বসিয়ে দিয়ে দেবো। এটা অ্যাটলিস্ট এক থেকে 1.5 বছর, কারণ এর উপরে আমরা কোনো উঠবো না, কিছু করব না। 1 থেকে 1.5 বছর আমাদের চলে যাবে। আমরা জাস্ট এই মিডিল দিয়ে গাছ বসাবো। তো গাছ বসানোর পরে আমি ভিডিও করব। জাস্ট এরকম 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি আমরা কেটে এইভাবে পরস্পর পরস্পর একটা থেকে আরেকটার মধ্যে 10টা গাছ দেবো আমরা। একসাথে দুটো করে গাছ উঠবে, তো 10টা গাছ দিলে সেটা আমরা দেখেছি বেস্ট হয়। তো এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করছি, সুতরাং আমাদের উইডিং কস্টটা কমে যাবে এবং আমাদের একটা পার্মানেন্ট সলিউশন। সেই জন্য বেডটাকে আমরা অনেক উঁচু করেছি, দেখবেন বেডটা 1.5 ফিট হাইট আছে প্রত্যেকটা বেডের, কারণ আমরা যেহেতু মাল্চ শিট দিচ্ছি এর মধ্যে একটা প্রচুর পরিমাণে ময়েশ্চার ধরে রাখবে, এবং ময়েশ্চার যদি বেশি পরিমাণে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু গাছের গোড়া পচা লাগতে পারে। সেই জন্য বেডটা আমরা অনেকটা হাই করেছি, যাতে করে ময়েশ্চার লেভেলটা নিচের দিকে থাকবে, উপরের মাটিটা ফ্রেশ থাকবে এবং শুকনো শুকনো থাকবে। তো এখানে দেখুন অলরেডি আমাদের লাস্ট 20-25 দিন প্রায় লেগে গেল আমাদের এটা সম্পূর্ণ সেট আপ করতে, এবং সম্পূর্ণ পিলারের মেজারমেন্ট এবং মানে প্রত্যেকটা পোতা সমান করে, এগুলো একটা টাইম লাগে। আপনারা যারা করেছেন জানেন, বা যারা করবেন তারাও জানবেন। ওভারঅল একরে আপনার মোটামুটি ধরে নিন 9 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত হারভেস্ট, 10 লাখ থেকে 11 লাখ টাকা পর্যন্ত, কারণ তারপরে ম্যানেজমেন্ট আছে, মানে তারপরে আপনার নিউট্রিশন আছে, সমস্ত কিছু এগুলো খরচা হয়। তো সেগুলো করে মোটামুটি ধরে নিন অন অ্যান এভারেজ 10 লাখ টাকা একর হিসেবে আপনাকে চলতে হবে। তো সেটা 1 বছরে আপনার কিছুটা উঠবে, নেক্সট ইয়ারে সম্পূর্ণটা উঠে যায় খরচাটা, এবং তারপরে যত ক বছর রাখতে পারবেন, 7-8 বছর 10 বছর ভালোভাবে আপনারা রাখতে পারবেন গাছটা। তারপরে গাছ বিক্রি আছে, ফল বিক্রি আছে, সেটা আপনাদের যে যার ক্যাপাসিটি অনুযায়ী করবেন। তো এখানে দেখুন এই বেডের মডেলটা দেখুন, এটা 4 ফিট উইথ রাখা হয়েছে, 1.5 ফিট হাইট রাখা হয়েছে বেডটা। 9 ফুট বাই 9 ফুট, এটা 9 ফুট, এটা 9 ফুট, ঠিক আছে, গ্যাপটা 9 ফুট, মানে 9-9-81 স্কোয়ার ফিট জায়গার উপর 4টে পিলার আছে, এবং প্রত্যেকটা পিলারের মিডিলে আমরা 10টা করে গাছ দিচ্ছি। তারপরে ট্রেলিস হবে, ট্রেলিস মেথড এটা। এর উপরে আমরা পাইপ দেবো, এবারে কিছুটা তার দেবো জিআই তার, আবার কিছুটা পাইপ দেবো। পাইপ দিয়ে আমরা এটাকে আবার সাজাই, তারপরে আমরা আপনাদের ভিডিও করব। আবার এরপরে গাছ আসবে, আমরা গাছটা আমরা কিনছি নতুন নতুন ভ্যারাইটি, কারণ আমার এক্সিস্টিং গাছ আছে, ওটা থেকে কিছু লাগাচ্ছি, কিছু নতুন ভ্যারাইটি আবার আনছি, কারণ আপনাকে মার্কেটের সাথে অ্যাডজাস্ট করতে গেলে সবসময় কিন্তু আপকামিং যেগুলো আসছে ভালো ভালো ভ্যারাইটি আপনাকে সবসময় ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে আপনাকে করে যেতে হবে। তো যেটা পরবর্তীকালে দেখবেন 5টা ভ্যারাইটি আনলেন, তার মধ্যে 1-2টো খুব ভালো বেরিয়েছে, সেটাকে আপনি আবার বাড়ালেন। তো এইভাবে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। প্রত্যেক সময় দেখবেন এই ভিয়েতনাম বলুন, থাইল্যান্ড বলুন, এই সাইডে ব্রাজিল বলুন, এই সাইডে প্রচুর পরিমাণে হাইব্রিডাইজেশন হচ্ছে এই ড্রাগন গাছে। তো সেই ভ্যারাইটিগুলো আমাদের আস্তে আস্তে দেশে আসছে, এবং আমরা সেগুলো থেকে মাল্টিপ্লাই করে নিচ্ছি। তো দেখা যাক আমাদের নতুন প্রজেক্টটা আমরা ইমিডিয়েট উইদিন ধরে নিন 15 ডেজের মধ্যে আমরা এগুলো সব কমপ্লিট করে ফেলবো, প্লান্টিং এভরিথিং। তো দেখা যাক, আমরা আবার আপডেট দেবো আপনাদের। থ্যাংক ইউ।